শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। ঘুম থেকে উঠেই কিছু কাজকর্ম করে নিয়ে দোকানে চলে যাচ্ছি। মানে ঘরে আমাদের খাওয়ার মতন জিনিস নেই, সেজন্য দোকানে চলে যাচ্ছি। দোকান থেকে কিছু নিয়ে আসবো, ওগুলোই খেয়ে নেব। একটু থাকো বন্ধুরা। বাড়ি থেকে এসে আর আমি রান্না করিনি, কেননা মেয়েও ঘুমিয়ে পড়েছে আর আমাকেও সেই রকম করে খিদা আর পাইনি। মানে মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়ে আর উঠেনি, আর জানি উঠবেও না মেয়ে, সেজন্য আর কোনো খাবার বানানো হয়নি। আর যদি মেয়ে ঘুম থেকে উঠে পড়তো তাহলে মেয়েকে মুড়িয়ে দিতাম আর মুড়ি খেয়ে নেবে। মেয়ে না ওঠার জন্য আমিও আর রান্না করিনি, আর আমিও মুড়ি আর জল খেয়ে ছিলাম। বন্ধুরা, আমি 3-4 দিন থেকে আমার বাপের বাড়িতে ছিলাম, সেজন্য ঘরে অনেক ময়লা টয়লা জমে গেছে। সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপর আমি রান্না করব, জন্য আর রান্না করিনি। আজকে আমি সকাল সকাল উঠে পড়ে কাজে লেগে পড়েছি, সমস্ত কাজ করে নিচ্ছি। তার আগের দিন ছিল টেরিয়াতে আমি কোনো মোছা করিনি, সমস্ত কাজকর্ম করে নিচ্ছি। আর আমার আজকে রান্না করতে লেট হবে, কালকেও মেয়ে খায়নি, সেজন্য একটু দোকানেও গেলাম, দোকান থেকে নিয়ে আসলাম ম্যাগি রান্না করে দিব। তার আগে সকালে মেয়ে বিস্কুট খেয়েছে, বিস্কুট আর জল খেয়ে নিয়েছে। মেয়ে পড়াশুনোতে বসে পড়েছে। তারপর আমি একটু কাজকর্মতে লেগে পড়লাম, আর অর্ধেক কাজ করে মেয়েকে আমি ম্যাগি বানিয়ে দেব। বন্ধুরা, তোমাদের সাথে কিছু কথা আজকে আমি শেয়ার করব। কার ভুলের জন্য আমরা আজকে সরকারি ঘর পেলাম না, তোমাদের সাথে শেয়ার করব এটা নিয়েই। প্রথম ধাপে ফটো তুলে নিয়ে গেছে আমাদের। পল্লবীর বাবা তো বাড়িতে ছিল না, আমি ছিলাম, আমার ফটো নিয়ে গেছে। তারপরে কিছুদিন পরে লিস্ট বার হয়েছে, যে লিস্টে আমাদের নাকি নাম ছিল, মানে পল্লবীর বাবার নাম ছিল লিস্টে, ওর নাম এসেছে, কিন্তু আমাদের কোনো জব কার্ড নেই। মানে আমার আর পল্লবীর বাবার কোনো জব কার্ড ছিল না। তখন তো আমি অত জানতাম না যে জব কার্ড আমাদের করতেই হবে, জব কার্ড না থাকলে কোনো ঘরের সুযোগ সুবিধা পাবো না। আগে তো আমি আর জানতাম না, সেই জন্য আর আমরা ঘরের যে লিস্ট এসেছে তার নামটা আমাদের বাতিল হয়ে গেল, যে পেয়েও পেলাম না সরকারি ঘর। বন্ধুরা, সরকারি ঘর যে নাম এসেছে, আমরা ওই যে অঞ্চল অফিসে খানা নাকি বলে, খানা ভাগ করেছি অঞ্চল অফিসে গিয়ে, সেই জন্য আমাদের নামে সরকারি ঘর এসেছে। আর কি আর করব, জব কার্ড না থাকার জন্য আমরা আজকে সরকারি ঘরটা পেলাম না। এদিকে সবাই পেয়েছে, শুধু আমরাই আর পেলাম না। আমরা আর কয়টা বাড়ি, মানে 2-3টা বাড়ি পেলাম না, তাছাড়া সবাই পেয়েছে সরকারি ঘর। আর আমরা কোনো সরকার থেকে সুযোগ সুবিধা পাইনি, শুধু এটাই পেলাম, কিন্তু জব কার্ড না থাকায় এটাও আর পেলাম না। আর তোমরা তো জানো আমাদের কোনো জমি জায়গা নেই, তার মধ্যেও পল্লবীর বাবা শরীরটা ভালো না, আর সত্ত্বেও ও কাজ করে। আর তোমরা তো দেখো যখন বাড়িতে আসে তখন আমি ভিডিওতে নেই, আর বেশি বাড়িতেও থাকে না, মানে 2-3 দিন 4 দিন এইভাবে বাড়িতে থেকে আবার চলে যায় শিলিগুড়িতে। মানে শিলিগুড়িতেই সারা বছরটা থাকে, বাড়িতে আর কয়দিন থাকে, এইভাবে ও চলে। আর ও যদি কাজ না করে বসে থাকে তাহলে আমাদের সংসার আর চলবে না। আর অনেক ভালো মানুষ আছে, শরীর ভালো, তবুও আর কাজ করতে চায় না, আর ওর শরীরটা খারাপ হওয়া সত্ত্বেও কাজগুলো করে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কাজকর্ম করা প্রায় শেষের দিকে। এবার চলে এলাম একটা নিয়ে কলপারে। আর তোমরা তো জানো আমাদের কল পাম্পটা একটু দূরে, তাই একটা নিয়ে কলপারে
চলে এলাম, এসে কলপারে ভালো করে ধোবো, ধুয়ে তারপর ঘরে নেব। আগে আমি বালতিতে করে জল নিয়ে গেছি রান্নাঘরেই ধোবো। তাই দেখলাম রান্নাঘরে ভালো করে ধোয়া হবে না, আর অনেক ধুলা পড়েছে, ধুলা কি যে কালি পড়েছে র্যাকটাতে, জন্য ঘরে জল নিয়েও গিয়েছি আর ধোয়া হয়নি। একবারে আমি বাইরে বের করে নিয়ে এলাম, ন্যাকড়াতে সাবান মেখে আমি ধুয়ে দিচ্ছি। মানে তেল চিটচিট করে তো রান্নাঘরে থাকে, সেজন্য সাবান দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি সাবান না দিই এমনি যে ন্যাকড়া দিয়ে মুছি তাহলে উঠবে না, সেই জন্য ন্যাকড়াতে একটু সাবান নিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে তেল যে চিটচিট করে সেটা উঠে যায়। বন্ধুরা, এই র্যাকটা এনে আমার রান্নাঘরে অনেক সুবিধা হয়েছে। এই র্যাকের মধ্যে বাসনপত্র রাখি, আর নিচে আমি সবজিও রাখতে পারি। আর আমাদের রান্নাঘরে কোনো জায়গাও নেই বেশি একটা, আর সেই জন্য এই র্যাক ঝুড়িটা আমাদের কেনা হয়েছে। মানে এই উপর দিয়ে আমরা থাকে জিনিস রাখতে পারবো। এই ঘরে একটা, রান্নাঘরে একটা কিনেছি, আর আমাদের থাকার ঘরে মেয়ের জামা কাপড় রাখার জন্য ওইটা একটা কিনেছি। আমরা র্যাক ঝুড়ি টোটাল 2টা কিনেছি, একটা থাকা ঘরে আর একটা রান্নাঘরে। বন্ধুরা, এদিকে আমার প্রায় ঝুড়িটা ধোয়া শেষের দিকেই, কিন্তু অনেক জায়গা আছে আমি ভালো করে ধুইতে পারছি না, সেই জন্য একটা আমি ব্রাশ নিব, ব্রাশ দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। যেহেতু আমি কলপামে এনেছি, সেজন্য আমি ভালো করে ধুয়ে নিয়ে যাব ঘরের মধ্যে। আর ঝুড়িটা তো প্রায় ধোয়া হয় না, মানে 1 মাস পর 2 মাস পর ধুইতে হয় ঝুড়িটা, সেজন্য আমি ভালো করে ব্রাশ দিয়ে ধুয়ে নিচ্ছি। আমার এক ঝুড়িটা ধোয়া শেষ হয়ে গেছে, এবার আমি বাড়িতে নিয়ে যাব। বাসনপত্র মেজে নিয়ে এলাম বারান্দায় রোদ্দুরেতে আমি মেলে দেব। আর এই বারান্দাটাও আমি আগে লেপে নিয়েছি, তারপর আমি বাসনগুলো মেলে দিচ্ছি বারান্দাতেই। বাসন মাজা তোমাদের সাথে শেয়ার করলাম না। কাজকর্ম করে নিয়ে স্নান করলাম, স্নান করে দোকান থেকে যে ম্যাগি এনেছি ওই ম্যাগি এনে দিলাম, মেয়েকে রান্না করে দিলাম। কালকে রাত্রে আর ভাত রান্না করিনি, তাই অনেকটাই লেট হয়ে গেছে, মেয়েকে ম্যাগি বানিয়ে দিলাম। যে মেয়ে ম্যাগি খাচ্ছে, এই যে মেয়ে ম্যাগি খেয়ে নিচ্ছে বসে। ও ম্যাগি খেয়ে আরও পড়াশুনো করবে, কয়দিন থেকে স্কুলে বন্ধ আছে। এদিকে আমরা ভাত নিয়ে বসে গেছি, মা আর মেয়ে, মানে রান্না করিনি কালকেও, সেই জন্য তাড়াহুড়ো করে ভাত রান্না করলাম। আর ঘরের মধ্যে কোনো সবজি নেই আনা, এর মধ্যে যা আছে আমি তাই রান্না করলাম। পেঁপে দিয়ে মশারির ডাল আমি রান্না করেছি। ডাল আমার সবসময় ঘরের মধ্যে থাকে, আমি 1 কিলো করে ডাল কিনে রাখি দেই। মানে আমাদের তো পল্লবীর বাবা বাড়িতে থাকে না, আর কোনো সময়ও সবজি আনাও থাকে না, সেজন্য ডালটা আমার ঘরে সবসময় থাকে, সেজন্য ডালে রান্না করেছি। আর 2টা বেগুন এনেছি কাকিমার, না ওই বেগুনগুলো ভাজি করেছি। এগুলো দিয়ে আমরা দুপুরকার খাওয়া দাওয়া করে নিয়েছি। অনেক কাজকর্ম করার পর একটু শরীরটা আমার খারাপ হয়েছে, তার জন্য খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে আমি সব কাজকর্ম আবার করে নিচ্ছি। র্যাক ঝুড়িটা আমি রোদ্দুরেতে শুকাতে দিয়েছি। ঘুম থেকে উঠে বিকালে একটু আমি র্যাক ঝুড়িটাকেও ঘরে রাখলাম। আর আমাদের যে বাসনপত্র মেজে রেখেছি, সব বাসনপত্র ঘরে আমি সাজিয়ে রেখে দেব। বন্ধুরা, দেখবে যে রান্নাঘরের জিনিসপত্র সব কিছু যদি সাজানো থাকে তাহলে রান্না করতে খুব ভালো লাগে। আর যদি রান্নাঘরে এলোমেলো হয়ে থাকে সব জিনিসপত্র, ওই রান্নাঘরে রান্না করতে আর মন চায় না। সেরকম আমারও এই কয়দিন বাড়িতে না থাকায় আমার রান্নাঘরে অনেক মাকড়সার জাল বনে গেছে,
আর অনেক ধুলা বালি পড়েছে, নোংরা হয়েছে, সেজন্য আমি সমস্ত কাজ আজকেই আমি করে নিলাম। এই যে বন্ধুরা, মেলাবাড়ি থেকে যে জিনিসগুলো আমি কিনে এনেছি, এই জিনিস বলতে এই যে চামচ, তাওয়া আর এই গামলাটা, এই কটা জিনিস কিনে এনেছি। এই রান্নাঘরে আমি রেখে দেবো। এই যে চামচ আগে আমাদের ছিল না, একটাই ছিল, তাই চামচ নিয়ে এসেছি। আর এটা নিয়ে এসেছি রুটি ভাজার জন্য। তাই আমাদের তো সেরকম সামর্থ্য নেই সব জিনিস একবারেই কিনে আনবো, সেজন্য অল্প অল্প করে আমি কিনে আনছি। আর ভিডিওটা বেশি বড় করব না।